রসুন শুধু রান্নার স্বাদ ও গন্ধ বাড়ায় না, এটি বহু শতাব্দী ধরে প্রাকৃতিক ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কাঁচা রসুনে থাকা কিছু প্রাকৃতিক যৌগ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। রসুনের এই উপকারিতার মূল রহস্য হল অ্যালিসিন নামের এক সালফার যৌগ। তবে আস্ত রসুনে অ্যালিসিন থাকে না। রসুন থেতো করা, কুচি করা বা মিহি করে কাটার পর এতে থাকা অ্যালিন নামের যৌগ একটি এনজাইমের মাধ্যমে অ্যালিসিনে পরিণত হয়। গবেষকদের মতে এই অ্যালিসিনই রসুনের বেশিরভাগ স্বাস্থ্য উপকারিতার জন্য দায়ী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যালিসিন শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য দীর্ঘদিন উচ্চ রক্তে শর্করার কারণে শরীরে যে ক্ষতি হতে পারে তা কমাতেও ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখতে হবে, রসুন ডায়াবেটিসের চিকিৎসার বিকল্প নয়, এটি কেবল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি সহায়ক উপাদান। বিশেষজ্ঞদের মতে কাঁচা বা হালকা থেঁতো করা রসুন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। রসুন থেঁতো বা কুচি করার পর ৫ থেকে ১০ মিনিট রেখে দিলে অ্যালিসিন ভালোভাবে তৈরি হওয়ার সুযোগ পায়। এরপর এটি কাঁচা খাওয়া বা হালকা রান্না করে খাওয়া যেতে পারে। খুব বেশি তাপে দীর্ঘ সময় রান্না করলে অ্যালিসিনের একটি অংশ নষ্ট হয়ে যেতে পারে। তবে কাঁচা রসুন খেতে সবার ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে রান্নার আগে রসুন থেঁতো করে কয়েক মিনিট রেখে তারপর রান্না করলে এর অনেক উপকারী যৌগ সংরক্ষণ করা সম্ভব। সবশেষে কাঁচা রসুন উপকারী হলেও অতিরিক্ত খাওয়া উচিত নয়। বেশি পরিমাণে রসুন খেলে কারো কারো অম্বল, পেটের অস্বস্তি বা মুখে জ্বালাপোড়া হতে পারে। এছাড়া যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তাদের নিয়মিত বেশি পরিমাণে রসুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।